ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিন চলছে। দুই দেশের আকাশযুদ্ধ মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যা আরও এক ধাপ উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে মার্কিন হুঁশিয়ারি। তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প বা কোনো নেতার হুমকি ধামকিকে পাত্তা দিচ্ছে না ইরান। এমন খবরই প্রকাশ হয়েছে ইরান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে আপাতত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। তিনি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। খামেনি ইরানের কোথায় আছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান ট্রাম্প। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন খামেনি আপাতত নিরাপদ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইরানের উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম সেটা স্বাক্ষর করা। কি লজ্জা, কি পরিমাণ মানুষের জীবনের অপচয়। সহজ করে বলি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটা বলেছি, সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়া। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে আপাতত যুক্তরাষ্ট্র তা করছে না। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে হত্যার নিশানা করা খুব সহজ, কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কিছুদিন আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বড় অক্ষরে লিখেন, আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও খামেনিকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কাৎজ বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছি। অন্যদিকে G7 সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়াসুরি শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য বিশ্ব নেতাদের এসব হুমকি ধামকি তেমন আমলে নিচ্ছে না ইরান। এমন খবরই প্রকাশ করেছে তেহরানের মিডিয়াগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও তার অবস্থানে অনড়। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করে এই সংঘাতের সাহসী জবাব দিচ্ছেন তিনি। এই মুহূর্তে বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ইরান সংঘাত শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতিতে, আর এতে বিশ্ব তেল বাজারও চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে ইরান কাতার যৌথভাবে পরিচালিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর এই অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেয়েছে।